হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 18 পেজ নম্বর 260 ভিডিও পার্ট নাম্বার আজকে 35 করব। কোষে দেখে 18 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 12 দাগেরটা করেছি, আজকে আমরা 13 দাগেরটা করব। নিচের ছবির রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি। এক নম্বর ছবিটা আমরা প্রথমে নিয়ে করব। এখানে একটি বৃত্তের ভেতরে দেখো একটি আয়তক্ষেত্র, ওকে, বর্গক্ষেত্র এরকম মনে হচ্ছে। বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্র বলেছে যে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, ওকে। আর এখানে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেমি। এই যে বৃত্তটা দেখতে পাচ্ছি এর ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেমি, ওকে। আর তাহলে আমাদের এখানে ক্ষেত্রফলটা বের করতে হবে। এই সাদা অংশটুকুর ক্ষেত্রফল আমরা বের করব। প্রথমত আমরা কি করব, সেই ছবিটা যেভাবে ছিল আমরা সেমভাবে একটা ছবি আঁকবো, ওকে। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে একটি বৃত্ত অঙ্কন করা। এই একটি আমাদের বৃত্ত। এবার আমরা কি করব, এই বৃত্তের ভেতরে একটি বর্গক্ষেত্র অঙ্কন করে নেব। এই বাহুটার দৈর্ঘ্য সমান হবে, আমরা জানি বর্গক্ষেত্রে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হয়। ওকে, এই একটি বর্গক্ষেত্রের নাম দেব ঠিক বইয়ে যেভাবে নাম দেওয়া আছে। এটা এ, এই বিন্দুটির নাম হচ্ছে বি, এই বিন্দুটির নাম হচ্ছে সি, এই বিন্দুটির নাম হচ্ছে ডি, ওকে। আবার আমরা ছবিতে দেখেছিলাম যে এসি, এই বর্গক্ষেত্রে এসি একটি কর্ণ, যেটি কিন্তু বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, ওকে। আমরা যে ছবিটা লক্ষ্য করি, দেখো যে এসি কী ছিল, কর্ণ। আর এই জায়গাটুকুর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে এভাবে ছিল, আমরা এইভাবে দিয়ে দিই, ওকে। রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্র মানে এইটির ক্ষেত্রফল ঠিক এইভাবে, এই দিকটাও ছিল আমাদের, এই অংশগুলোর ক্ষেত্রফল বের করে নিতে হবে। বলেছে এখানে রেখাঙ্কিত মানে এই যে দাগগুলো দেখতে পাচ্ছি এই সাইডে আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, বৃত্তের ক্ষেত্রফল নিয়ে অঙ্কটা করব। তাহলে লিখব যে তার নিচে দেওয়া ছিল সেটা লিখে নিই, ওকে। কোশ্চেনে দেওয়া ছিল যে দেখো এবিসিডি একটি বর্গক্ষেত্র আর বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। দেখো যেভাবে কোশ্চেনে দেওয়া ছিল আমি সেমভাবে কিন্তু লিখে নিলাম, ওকে। এবার তাহলে আমরা অঙ্কটা শুরু করি। তাহলে আমরা লিখব সুতরাং, যে এখানে দেওয়াই আছে কোশ্চেনে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে আমরা লিখব যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু 7 সেমি, ওকে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা লিখব যে বৃত্তের ক্ষেত্রফল, আমরা কি জানি পুরো বৃত্তের, একটি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ওকে। যেহেতু ক্ষেত্রফল লিখেছি তাহলে একক সবসময় বর্গ হবে, আর এখানে সেমি আছে বলে সঙ্গে আমরা সেমি কথাটা লিখব, ওকে। এভাবেও লিখতে পারি, নতুবা কিন্তু আমরা এভাবেও লিখতে পারি যে দেখো এটা এভাবে লেখা যায় পাই ইন্টু এখানে লেখা যায় ব্যাসার্ধ, ওকে, ব্র্যাকেট স্কোয়ার এত বর্গ সেমি, ওকে। দুরকমভাবে লেখা যায়, হয় আর স্কোয়ার দিয়ে প্রকাশ করতে পারি, নতুবা ব্যাসার্ধ দিয়ে আমরা প্রকাশ করতে পারি। দেখো সূত্রটা যদি আমি দেখিয়ে দিই, বৃত্তের ক্ষেত্রফল হয় আমরা পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার দিয়ে প্রকাশ করতে পারি, নতুবা বৃত্তের ক্ষেত্রফলকে আমরা পাই আর স্কোয়ার দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখানে এটাই বসাবো। তাহলে সমান সমান পাইয়ের ভ্যালু আমি বসিয়ে দিতে পারি 22/7, আমরা জানি পাইয়ের মান 22/7 ইন্টু আর বলতে এখানে ব্যাসার্ধ, ওকে। যেটা আমরা ব্যাসার্ধ লিখেছি সেটাই কিন্তু আর,
তাহলে এখানে লিখতে হবে আর এর জায়গায় আমরা বসাবো 7, স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দেখব, আর এখানে লিখব বর্গ সেমি। ওকে, এটা যদি লিখেছো তাহলে কিন্তু এটার প্রয়োজন নেই। ওকে, এটার প্রয়োজন হবে না যদি এটা লিখে দিয়েছো, আর যদি এটা লিখো তাহলে এটার প্রয়োজন নেই। ইকুয়াল টু এখানে 22/7 ইন্টু 7-এর স্কোয়ার বলতে আমরা জানি দুটো 7 বোঝায়। অনেকজনে তোমরা 7 দুগুণে 14 করো, সেটা করবে না, স্কোয়ার বলতে দুটো 7 লিখতে হয়, এত বর্গ সেমি। ওকে, এবার দেখো এখান থেকে আমি একটা 7 খুব সহজেই কেটে দিতে পারি, তাহলে থাকলো কি 22, তার সাথে কত গুণ আছে 7, এত বর্গ সেমি। এবার যদি গুণ করে নিই আমরা কত পাবো, 7 দুগুণে 14, 4। ওকে, হাতে থাকলো 1, 7 দুগুণে 14 আর একে 15, তাহলে কত আছে 154 এত বর্গ সেমি। এটা হচ্ছে পুরো বৃত্তের ক্ষেত্রফল। ওকে, এই টোটালটা জায়গা জুড়ে আছে, তো সেটা তো আমাদের বের করিনি, আমাদের এই সাইডগুলো বের করতে বলেছে। তাহলে এবার আমরা কি করব, দেখো এখানে আরেকটা জিনিস যদি ভালোভাবে লক্ষ্য করি, তাহলে দেখো এই যে এসি কি অ্যাকচুয়ালি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আর এসি কিন্তু হচ্ছে বৃত্তের ব্যাস। যদি ভালো করে লক্ষ্য করি দেখো এটা কেন্দ্র দিয়ে গেছে, তাহলে আমি বৃত্তটা যদি প্রথমে ভাবি তাহলে বৃত্তটা কিন্তু এসিটাই বৃত্তের ব্যাস, আবার এসি হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তার মানে দুটো এখানে সমান, বৃত্তের ব্যাস বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দুটি সমান। তাহলে আমরা এইভাবে লিখব যে ABCD বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান আমরা দেখলাম কি যে বৃত্তের ব্যাস। ওকে, আরেকবার বলছি দেখো, যেটাই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সেটাই কিন্তু বৃত্তের আবার ব্যাস হয়ে আছে, তাহলে দুটোই সমান। তাহলে বৃত্তের ব্যাস, বৃত্তের আমরা কি জানি ব্যাসার্ধ জানি, বৃত্তের ব্যাস জানি না, তো ব্যাস কি করে বের করতে হয় সেটা আমি সাইডে করে দিই। তাহলে দেখো আমি বৃত্তের ব্যাস বের করছি, বৃত্তের ব্যাস কি করে করতে হয় দেখো মনে রাখবে, 2 গুণন। ওকে, তাহলে বৃত্তের ব্যাস বের করতে গেলে 2 ইন্টু এর সূত্র হচ্ছে ব্যাসার্ধ। ওকে, মানে ব্যাসার্ধর সাথে 2 গুণ করলে আমরা ব্যাস পাবো। যেমন এখানে দেওয়া ছিল 7 সেমি, তাহলে এখান থেকে এই বৃত্তের কেন্দ্র থেকে এই পর্যন্ত এইটুকু দূরত্ব দেওয়া আছে 7 সেমি, তাহলে 7কে 2 দিয়ে গুণ করলে আমরা টোটালটা পাবো। ওকে, তাহলে বৃত্তের যেখানে ব্যাস আছে সেখানে আমরা লিখব যে 2 ইন্টু সেটা কি ব্যাসার্ধ। এবার থাকলো আমাদের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি হয়, এই যে দেখো বর্গাকার মানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে কি এটা সূত্র অনুযায়ী √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে আমরা সূত্রটা লিখব √2, ঠিক এই জায়গায় লিখব √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এবার ব্যাসার্ধ এখানে কত দেওয়া আছে, ব্যাসার্ধ এখানে স্পষ্ট বলে দিয়েছে সেটা কত 7 সেমি। তাহলে এই দিকটা আমরা কি করব, 2 ব্যাসার্ধ জায়গায় 7 বসাবো, আর এখানে আছে √2। ওকে, এখানে আছে √2 ইন্টু এটা একই রকম থাকবে একটি বাহুর দৈর্ঘ্য, এখানে আমরা বা লিখতে পারি। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা যেহেতু এটা বের করব তাহলে লিখব একটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 2 ইন্টু 7। যেহেতু আমি এইটুকু অংশ শুধু রেখেছি তাহলে √2টা কোথায় আসবে, √2টা চলে আসবে নিচে। ওকে, এই √2টা এর নিচে চলে আসবে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য, এটা একটি বাহুর দৈর্ঘ্য বলতে এখানে ABCD বর্গক্ষেত্রে কিন্তু একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে এই বাহুটির দৈর্ঘ্য আমরা পেলাম 2 ইন্টু 7 সঙ্গে √2। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, তাহলে আমরা লিখব যে বর্গক্ষেত্রে বা ABCD
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো এর জন্য সূত্র আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় দৈর্ঘ্য প্রস্থ যেহেতু সমান হয়, তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার। ওকে, তাহলে মনে রাখবো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার। ওকে, যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তাহলে এখানে আমরা লিখব বাহু স্কোয়ার। আর ক্ষেত্রফল লিখতে গেলে আমাকে বর্গ কথাটা কিন্তু লিখতে হবে, বর্গ সেম। তাহলে বাহু বলতে এই যে এটা 2 × 7/√2, স্কোয়ার আছে তাহলে এখানে স্কোয়ার দেব, এটা বর্গ সেম, ইকুয়াল টু, দেখো এখানে পাওয়ার 2 আছে তাহলে এটাও দুবার হবে, এটাও দুবার হবে, এটাও দুবার হবে, তাহলে আমরা এই 2কে দুবার লিখব 2 × 2। ঠিক একইভাবে 7 দুবার হবে, ঠিক একইভাবে √2 দুটো হবে, এত বর্গ সেম। এবার 2 দুগুণে কত 4, সেটা করছি না। ওকে, আমি এইভাবেই রাখছি, 7 × 7 রাখলাম। কেন? তার কারণ দুটো √2, মনে রাখবে দুটো √2 যখন পাশাপাশি থাকবে, যে √2 × √2 এর মানে কি বোঝায়? এর মানে বোঝায় √2 লিখে দুটো যেহেতু, তাহলে স্কোয়ার করতে পারি, এই স্কোয়ার থেকে তো দুটো √2 লিখে যায়, তাহলে দেখো এটা আর এটা কেটে শুধু 2 হয়, বা আমরা ডাইরেক্ট বলতে পারি দুটো √2 থাকলে সেখান থেকে একটা 2 বেরোয়। এই 2 কেটে গেল, তাহলে 7 দুগুণে 14, 14 সাথে বা 7 সাথে 49, আমরা এইভাবেও করতে পারি যে 7 সাথে 49-এর সাথে 2 গুণ করে নিই, 9 দুগুণে 18, 8 হাত থাকছে 1, 4 দুগুণে 8 আর 1 9, তাহলে এটা দাঁড়াচ্ছে 98 বর্গ সেমি। এটা হচ্ছে এই ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তাহলে এই যে অংশটুকু দেখতে পাচ্ছি এর ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, মানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে আমরা যেহেতু এর ক্ষেত্রফল বের করছি এই সাইডেরগুলো, তাই টোটালটার ক্ষেত্রফল থেকে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি করব, বিয়োগ করে নেব। তাহলে লিখব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল কী হবে? টোটাল বৃত্তের ক্ষেত্রফল কত ছিল দেখো, এখানে আমাদের ছিল এটা বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল। ওকে, তাহলে এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ওকে, তাহলে এটা থেকে আমরা মানে বৃত্তের ক্ষেত্রফল থেকে, তাহলে এখানে লিখে দিই যে বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা বিয়োগ করব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল আমরা দেখতে পাচ্ছি এখানে কত 154, তাহলে এখানে 154 মাইনাস, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 98, এত বর্গ, যেহেতু ক্ষেত্রফল বিয়োগ হচ্ছে তাহলে বর্গ সেমি কতটা লিখতে হবে। তাহলে 154 থেকে যদি 98 আমরা বিয়োগ করে নিই তাহলে কত পাবো, এটাকে 14 ধরতে হয়, 8, ওকে 8, 6 পাবো, এটা 9টা হয়ে যাবে 10, তাহলে এখানে দাঁড়াচ্ছে 5, তাহলে কত 56 বর্গ সেমি। ওকে, এটা একটা আমাদের উত্তর, অর্থাৎ 56 বর্গ সেমি পেলাম। এবার আমরা
দ্বিতীয় ছবিটা নিয়ে করব। এখানে দেখতে পাচ্ছি আমরা 4টা বৃত্ত আছে, 1 2 3 4। ওকে, এই বৃত্তের কেন্দ্র এ, এটি বি, এটা সি, এটা হচ্ছে ডি। প্রতিটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, প্রতিটি, অর্থাৎ এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3.5, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3.5, প্রত্যেকটি বৃত্ত ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি করে। এরকম কটি বৃত্ত? 4টি। বৃত্তের কেন্দ্র যথাক্রমে এ বি সি ডি। তো বলছে রেখাঙ্কিত অঞ্চলের, অর্থাৎ এইটুকু এইটুকু এইটুকু, এই 4টি যে আমরা দেখতে পাচ্ছি, সেই 4টি জায়গার আমাদের ক্ষেত্রফল বের করে নিতে হবে। প্রথমত আমরা কি করব, সেই ছবিটা অঙ্কন করব। ওকে, এবার এটা নাম দেব। বৃত্তের কেন্দ্র 4টি, যেভাবে নাম দেওয়া আছে। প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে এ, তাহলে এই জায়গায় আমরা নাম দেব, ঠিক ভেতরে দেব নামটা এ। এই বিন্দুটার নাম দিয়ে দেব বি, এই বিন্দুটার নাম দিয়ে দেব সি, এই বিন্দুটার নাম দিয়ে দেব আমরা ডি। এবার আমরা কি করব, 4টি বৃত্ত অঙ্কন করে নেব। আমরা ঠিক এখানে বসাবো, এখানে বসে ঠিক পেজটাকে ঘুরিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। ওকে, ঠিক এতে বসে আমরা ঠিক একই রকমভাবে আমরা বৃত্ত অঙ্কন করব। ঠিক একইভাবে এ বিতে দুটো বৃত্ত হয়েছে, ঠিক একইভাবে এবার আমরা সিতে বৃত্ত অঙ্কন করব। ঠিক একইভাবে ডিতে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। এই আমাদের 4টি বৃত্ত হয়ে গেল। ওকে, আচ্ছা, এখানে যেভাবে কোশ্চেনে লিখে দেওয়া ছিল প্রতিটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে আমরা সেম ভাবে শুরু করব, যে লিখব প্রতিটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য প্রতিটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা কত, 3.5 সেমি করে, 3.5 সেমি। তার মানে বলছে যে এখান থেকে এই বৃত্তে যেখানে টাচ করেছে সেটার দূরত্ব 3.5, ঠিক এই বি কেন্দ্র থেকে এখানে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে 3.5, ঠিক এই দিকটা দেখো 3.5, এখান থেকে এটার দূরত্ব 3.5, এখান থেকে এর দূরত্ব 3.5, এখান থেকে এর দূরত্ব 3.5, এটা হচ্ছে 3.5, এটা হচ্ছে 3.5। ওকে, তাহলে প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল, যে প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, যে পাই ইন্টু ব্যাসার্ধ স্কয়ার। যেহেতু ক্ষেত্রফল লিখেছি তাহলে এখানে লিখতে হবে বর্গ, আর একক দেখতে হবে সেমি আছে, তাহলে
আমাকে সেমই বসাতে হবে। ওকে, তাহলে সূত্রটা আমরা দেখে নিই যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি। এই যে দেখো, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে এখানে আমরা বসাবো পাই ইন্টু ব্যাসার্ধ কত 3.5। ওকে, যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে স্কোয়ার করব এত বর্গ সেমি। এটা রেখে দিলাম, এটা পরবর্তী কাজে লাগবে। আমরা এখানে পায়ের ভ্যালু বসাচ্ছি না। ওকে, কিন্তু দেখো এখানে ছবিটা যদি আমরা আরেকবার লক্ষ্য করি তাহলে আমাদের ছবিটা এরকম ছিল। এই যে দেখো, এই অংশটুকুর আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সেমভাবে যদি আমরা এরকমটা করি, যে এই দাগ অংশটা যে দিচ্ছি রেখাঙ্কিত অংশ, এই যে রেখাঙ্কিত এই কারণেই নাম যে এগুলো কি একটা রেখা। ওকে, এই জায়গাগুলো আমাকে বের করতে হবে। এই বৃত্তে যেমন এটা আছে, তো সেম এইটুকু অংশ বাদ দিয়ে এই অংশের ক্ষেত্রফলগুলো বের করতে হবে। এবার দেখো, আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল প্রথমে বের করব, প্রত্যেকটা বৃত্ত। তাহলে একটি ক্ষেত্র যদি বের করি তাহলে এটারও পাবো, এটারও পাবো, এটার উপর কেন সেম দূরত্বতে আছে। তাহলে এই অংশটুকুর কিভাবে বের করতে হয় এর জন্য আমরা শিখেছিলাম, ধরুন একটি বৃত্ত আছে, এটাকে বৃত্তের কেন্দ্র বরাবর একবার কেটে দিই, আর একবার যদি আমরা কেটে দিই, ওকে, তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল, এটার নাম ছিল এরকম এ ও বি। তাহলে এর জন্য আমরা ক্ষেত্রফলের সূত্র একটা জানি। দেখো যে এই যে দেখো, এই অংশটুকু মানে 4 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে তার ক্ষেত্রফল কি করে বের করতে হয়? তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1/4 বা 90/360 দিয়ে করতে পারি। তাহলে আমরা এটা একবারই করব। আমরা জানি থিওরি যে 1/4 ইন্টু বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তাহলে আমরা এভাবে লিখব যে একটি মানে এই টুকরোটা, তাহলে এরকম কটা টুকরো আছে দেখো, 1 2 3 4। ওকে, তো ডাইরেক্ট যদি আমরা লিখি তাহলে আমরা অ্যাকচুয়ালি বের করতে যাচ্ছি কি রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে আমরা এইভাবে লিখব যে সুতরাং রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল। ওকে, তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল মানে কি, আমরা এই অংশটুকু মানে যেখানে যেখানে রেখা আছে সেগুলোর ক্ষেত্রফল বের করার জন্য আমাকে এই বৃত্তের ক্ষেত্রফল, এখানে টোটাল কটি বৃত্তের ক্ষেত্রফল 4টি, আমরা এখানে কটি বের করেছি দেখো, প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল, এখানে প্রতিটি বলতে একটি, তো এরকম কটা বৃত্ত আছে 4টা। তাহলে 4-এর সাথে আমরা এটা রাখবো পাই, সঙ্গে কি আছে 3.5 এর স্কোয়ার। আরেকবার বলছি দেখো, এখানে একটি বৃত্তের ক্ষেত্রফল, কিন্তু এরকম তো আমাদের আছে 1 2 3 4টা বৃত্ত, তাহলে এর ক্ষেত্রফলের সাথে 4 গুণ করলে 4টা বৃত্তের ক্ষেত্রফল হলো। এই টোটাল থেকে আমাকে বিয়োগ করতে হবে শুধু এইটুকু অংশের ক্ষেত্রফল। ওকে, এরকম একটি অংশের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1/4 আমরা দেখলাম, সঙ্গে টোটাল বৃত্তটার ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কোয়ার। ওকে, তাহলে এরকম করে ভাবতে হবে। তাহলে এরকম কটি অংশ আছে দেখো, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, টোটাল 4টি অংশ আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 4-এর সাথে আমরা এই সূত্রটা নিব, তাহলে তার সাথে 1/4 আর সঙ্গে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে ঠিক একইভাবে পাই, ওকে, ইন্টু আর স্কোয়ার। আর বলতে এখানে 3.5ই হবে। ওকে, যেহেতু প্রত্যেকটি ব্যাসার্ধ সেম আছে, এখানে আসবে একক, বর্গ, সেমি কথাটা। ওকে, কী করলাম দেখো, এই সূত্র অনুযায়ী আরেকবার যদি সূত্রটা দেখিয়ে দিই আমি, যে এক অংশ মানে 4 ভাগের মধ্যে 1 ভাগের ক্ষেত্রফল এরকম হয় 1/4 ইন্টু বৃত্তাকার ক্ষেত্রফল। 1/4 মানে অ্যাকচুয়ালি এটা মানে এই কোণটা 90 ডিগ্রি। ওকে, আর টোটাল বৃত্তের ক্ষেত্রফল 360। তাহলে এরকমভাবে ভাবতে পারি যে দেখো যে 90, কেন কি এই অ্যাঙ্গেলটা 90 আছে, আর টোটালটা 90 যদি হয়, এটা 90, এটা 90, তাহলে 4টা এরকম 90, তাহলে 360। দেখো 0 0 কাটে, 4 9 দিয়ে কাটাকাটি করলে 4 লং 36, তাহলে কত পাচ্ছি 1/4 পাচ্ছি। আর টোটাল সূত্র অনুযায়ী কী লিখতে হয়, যে 1/4 তার হচ্ছে বৃত্তাকার ক্ষেত্রফল। ওকে, তাহলে এটা মনে রাখবে যে সূত্র মানে কি 4 ভাগের মধ্যে যদি 1 ভাগের বের করতে হয় তার জন্য হচ্ছে 1/4 ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে সেটাই করেছি দেখো, 1/4 ইন্টু পাই আর স্কোয়ার। এবার এর সামনে 4 কেন হলো, কেন কি 4টা টুকরো আছে দেখো, 1 2 3 4। ওকে, এবার দেখো এই 4 তো কেটে গেল, তাহলে এখানে থাকলো কি 4
একসাথে লিখি পাই, তার সাথে হচ্ছে 3.5 স্কোয়ার মাইনাস 4 কেটে গেছে, তাহলে পাই এখানে আছে 3.5, ওকে, তার স্কোয়ার এত বর্গ সেমি। তাহলে দেখো এটা আর এটা দেখো সেম, পাই 3.5, এটাও পাই 3.5। তাহলে 4টা পাই থেকে আমরা একটা পাই বিয়োগ করলে সেটা এখানে 3টা পাই থাকবে, তাই না? 4টা পাই 3.5 থেকে একটা আমরা বিয়োগ করছি, তাহলে 4টা থেকে একটা বিয়োগ করলে 3টা, তার সাথে একই রকম 3.5 স্কোয়ার এত বর্গ সেম। তাহলে এখানে 3, এবার পাইয়ের ভ্যালু যদি বসাই, পাইয়ের মান আমরা কি জানি 22/7। এবার 3.5 স্কোয়ার আছে, তাহলে এটাকে আমাকে দুবার লিখতে হবে, 3.5 ইন্টু 3.5 এত বর্গ সেমি। তাহলে এখানে আমরা কি করব, এই দশমিকটা যদি তুলে নিই, ওকে, দুটোরই দশমিক তুলি, তাহলে এখানে থাকছে আমার একটা দাগ নিয়ে নিই সর্বপ্রথম। তাহলে 3টা উপরে আছে, তাহলে 3 ইন্টু 22 ইন্টু 3.5-এর দশমিক তুলবো, তাহলে এটা এখানে 7 আছে, 7টা রেখে দিই, আর এখানে দশমিক তুলে নিয়েছি, ধরুন দশমিক তুললাম, তার জন্য 1 আর একটা সংখ্যা আছে বলে একটা শূন্য, ঠিক এটার দশমিক তুলবো, তাহলে উপরে 35 দশমিকের জন্য গুণ দিয়ে 1, এই দশমিকের জন্য 1, আর দশমিকের পর একটা সংখ্যার জন্য একটা শূন্য, 7 দিয়ে কাটাকাটি করি, যে কোনো একটা 35কে 5×7 35, তাহলে নিচে দুটো 10 মানে 100 এখানে থাক, আর এখানে থাকলো আমার 3 ইন্টু 22 ইন্টু 35 ইন্টু পড়ে আছে 5, ওকে, এত বর্গ সেমি। তাহলে এবার আমরা কি করব, এখানে 100 আছে থাক, এখানে আমরা 35-এর সাথে এখানে গুণ করে নিই, 35-এর সাথে প্রথমে 5 গুণ করে নিই, 5×5 = 25, 5 হাত থাকলো 2, 3×5 = 15, 15 আর 2 যোগ করলে পরে 17, তাহলে 175 এই দুটো গুণ করে, তার সাথে আবার 22 গুণ করে নিই, 5 দুগুণে 10 0 হাতের 1, 7 দুগুণে 14, 15 5 হাতের 1, 2 2 আর 3, 5 দুগুণে 10 0 হাতের 1, 7 দুগুণে 14 আর 15 5 হাতের 1, 2 2 আর 3, ঠিক করেছি দেখে নিই, 5 দুগুণে 10 0 হাতের 1, 7 দুগুণে 14 14 আর 15 5 হাতের 1, আবার 2 2 আর 3, ঠিক আছে। এটা যোগ করে নিই, 0 এটা 5, 5 3 যোগ করলে পরে 8, এখানে 3, আবার তার সাথে কত গুণ করতে হবে, 3 গুণ করে নিতে হবে, তাহলে 3 0 0 3 5 15 5 হাতের 1, 3 8 24 25-এর 5 হাতে থাকলো 2, 3 3 9 আর 10, তাহলে এটা পেলাম 1010550, ওকে, এত বর্গ সেমি। এখান থেকে দেখো আবার একটা শূন্য কাটতে পারি, তাহলে 10555, নিচে হচ্ছে 10 থাকছে। আচ্ছা, এখানে 3 দিয়ে হয়তো ভুল হয়েছে, 3 8 24 25-এর 3 8 24 আর 25-এর 5 হাতে থাকলো 2, 3 3 9, ও আচ্ছা এটা 11 হবে, তাই না? আমি 1 যোগ করেছি, 3 3 9 আর 2 যোগ করলে পরে 11, তাহলে এখানে 1 হবে, ওকে, এখানে 1 হবে, ঠিক আছে। তাহলে 1155। এবার কি করব দেখো, এখানে এক ঘর আগে আমরা দশমিক বসাবো, যেহেতু একটা শূন্য আছে, তাহলে উপরে লিখবো 1155, ঠিক এক ঘর আগে আমরা দশমিক বসিয়ে দেবো, তাহলে 10 দিয়ে ভাগ হয়ে গেল, এত বর্গ সেমি, ওকে। তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল ফাইনালি পেয়ে গেলাম আমরা, তাহলে লিখবো যে রেখাঙ্কিত অঞ্চলের, ওকে, অঞ্চলের ক্ষেত্রফল এত বর্গ সেম। তাহলে এখানে মনে রাখবে যে এখানে একটি বৃত্তের ক্ষেত্রফল এরকম 4টি বৃত্ত, তার জন্য এই ক্ষেত্রফলের সাথে 4 গুণ করব, আর এরকম 4টি টুকরো আলাদা আলাদা করে যখন ক্ষেত্রফল বের করব, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার 4 লিখব। আমরা একটা অংশের ক্ষেত্রফল জানি 1/4 × πr², তাহলে এরকম 4টি অংশের ক্ষেত্রফলের জন্য সামনে 4 আসবে। এবার আমরা এটা যেহেতু সেম, যেমন x² 2s² থেকে s² বিয়োগ করলে s², তাহলে ঠিক একইভাবে দেখো 4টা পাই থেকে আমরা একটা পাই বিয়োগ করব, তাহলে 3টা পাই, আর পিছনটাতে একই, সেখানে আমরা পাইয়ের মান বসিয়ে দেবো, সেটাকে আমার আসবে 22/7। তারপরে আমরা দশমিক তুলব, দশমিক তুলতে আমরা জানি কি করে দশমিক তুলে,
তারপরে এখানে দেখো একটু গুণটা করবে, গুণটা ঠিকভাবে করতে হবে। তারপরে দেখবে আমরা যে একটা 11 মানে 1155 পাবো, তাহলে এক ঘর আগে দশমিক বসিয়ে দিলে আমার উত্তর চলে আসবে। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 36-এ ম্যাথ নং 14 করব। ওকে।